ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান। বিএফডিসির খোলা প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন সমিতির সদস্যরা। শপথ গ্রহণের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। সাংবাদিকদের উপরও হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল 23 এপ্রিল মঙ্গলবার। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে হুট করে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। এতে প্রায় 20 জন সাংবাদিক আহত হন। হাসপাতালে ভর্তি রয়েছেন 4 জন। এ ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিক সহ নানা বিটে কর্মরত সাংবাদিকরা। এটির আয়োজক ছিল টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিটে কর্মরত সাংবাদিকরা। আরও ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিউজের নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম তপু, সোহেল হায়দার, সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা ধ্রুব, বাচসাসের সভাপতি রিমন মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই ঘটনার বিচার দাবি করেন। এই ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোকে সমিতি থেকে সদস্যপদ বাতিল সহ অন্যান্য শাস্তি দেওয়ার দাবি করেন। এদিকে এই ঘটনার তদন্তের জন্য 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে 5 জনকে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান। এই ঘটনায় সাংবাদিকরা বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনা হলে এফডিসি ঘেরাও করার কর্মসূচিও ঘোষণা করেছেন সাংবাদিকরা। আগামীকাল 25 তারিখ সকাল 10টায় দুই পক্ষেরই আলোচনার কথা জানা গেছে। 10 জনের এই তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে আছেন লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তাওকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম। এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আছেন মিশা সওদাগর, ডিএ তায়েব, নানা শাহ, রুবেল ও রত্না। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।